দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক রহমান শি জিনপিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস, অর্থনৈতিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। এই তিস্তা মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল সেটি বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। চীন তার নিজের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষক। কূটনৈতিক ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ। Different powers pushing us. কেন? Historically আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হতাহতদের মতো এই গুমের শিকার পরিবারও পাবে বিশেষ ভাতা। চলতি বাজেটে বরাদ্দের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল। শোকের মাতমে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণ। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। লাস্ট 7 ডেজ আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে তো হয় না। পড়াশোনা ফেলে খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। পানির জন্য হাহাকার। রাজধানীর পূর্ব কাজীপাড়ায় এক সপ্তাহ ধরে বাসিন্দাদের চরম দুর্ভোগ। লাইনে ত্রুটির দাবি ওয়াসার। সংকট বাড়িয়েছে অবৈধ পানি বাণিজ্যের চক্র। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে লাশের মিছিল। নিহতদের সংখ্যা বেড়ে প্রায় 600, নিখোঁজ 40,000-এর বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়দের উদ্ধারে আপ্রাণ চেষ্টা। এবং রাতে এমবাপে হালান্ড লড়াই। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামছে ফ্রান্স নরওয়ে। ভোরে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। নকআউটে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে প্রস্তুত জাপান। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে একথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট।